6টার সময় পড়তে গেছে স্যারের বাড়িতে, পড়ে টড়ে ছেলে দুবার ফোন হয়ে গেল, তুমি কখন আস। এই দিদি বাড়িতে চলে এসেছি। এই যে ছেলে রেডি, ঠিক আছে, পড়তে চলে যাচ্ছে। তো ভারী জিনিস আনাও তো সম্ভব না, পুরো সাদা থাকবে এরকম, খুব সুন্দর কালার। ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা উঠে সমস্ত করলাম, ভাত করলাম, ডাল করলাম, ডিমের অমলেট করে পুরো মাখা মাখা করে একটুখানি করে দিলাম, মানে ওটা তাড়াতাড়ি হয় মানে রান্নার মধ্যে, ওই করলাম। আর কি করলাম, পাঁপড় ভাজলাম, এগুলো করলাম। আমার বর খেয়ে গেল, আমরা সবাই খেলাম। এখন আবার দুপুরে রান্না। দুপুরে রান্না বলতে কি, আমি যে সকালবেলা ডিমের অমলেট টমলেট করেছিলাম এখনও রয়েছে, ওগুলো একটু বেশি করেই করেছি। আমার শাশুড়িরও হয়ে যাবে আর রাতের জন্য হয়ে যাবে। আমি আর রান্না করব না, সমস্ত রান্নাই হয়ে গেছে। পুরো ডিমের অমলেট করে একদম কোনো আলু টালু দিন, একদম পুরো মাখা মাখা করে করেছি, গ্রেভি একটু বেশি রয়ে। আর এখন খালি রাতের ভাতটা ভাবছি, চালটা ভিজিয়ে যাব। রাতের ভাত সকালে যা ভাত করেছি আমার শাশুড়ি দুপুরবেলা হয়ে যাবে, আমি থাকবো না। আমি এখন আবার যাব দিদির বাড়িতে। ছেলেটা বারবার করে বলছে, মা তুমি আসো না একটু। হ্যাঁ, আমি তারা যাই, কী করব। ছেলেটা সকালবেলা পড়তে গেছিলো, ছেলেটা রাত্রেবেলায় তো ছিল এখানে। দিদিকে বলে দিয়েছিলাম তো যাবে না, কালকে তোমাদের তো বললাম। ওই করেছে, সকালবেলা গেছে, সকালবেলা 6:30টার সময় চলে গেছে। দিদিরও একা একা মন ভালো লাগে না, মেয়েটা নেই, জামাইবাবু নেই। ওরা মনে হয় সোমবারের মধ্যে চলে আসবে। এবার ওখানে চলে গেছে, ওখানে খেটে নেবে। আবার এখন আমাকে বলছে যে মা তুমি আসো। আমি ঠিক আছে, আমি যাচ্ছি। তাই সমস্ত কাজকর্মগুলো করে নিই, বাসন টাসন ধুই টুই, ঘর দুয়ার একটুখানি ঝেড়ে নিই, স্নান করবো, ঠাকুরকে পুজো টুজো দিয়ে তারপর যাবে। তার মধ্যে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করে রয়েছে, এক গামলা সব রয়েছে ভিজাবো, কাঁচা হচ্ছে না, সব ভিজিয়ে রাখি। রাত্রেবেলা এসে কেচে দেবো। দিদির থেকে তাড়াতাড়ি চলে আসবো, ছেলের আবার 7:30 থেকে বাংলা পড়া আছে, ও আবার ওদিক দিয়ে পড়তে চলে যাবে। এই হয়েছে ব্যাপার। যাই, এখন 11টা এখনও বাজেনি, জল আসেনি, জল আসুক, সমস্ত কাজকর্মগুলো ফটাফট করে নিই, করে নিয়ে তারপরে যাবো ওই বাড়িতে। আর ছেলেটা না থাকলে আমারও ঘরে ভালো লাগে না, এদিকে ওই মেয়েটাও নেই, দিদির মেয়েটাও নেই, দিদিরও ভালো লাগে না। এখন আমার ছেলেটা গেলে কি দিদির একটুখানি ভালো লাগে, নাহলে একা একা কী করবে। ওই একটাই তো মেয়ে, দিদি তো ওকে নিয়ে সারাক্ষণ ঘরেই থাকে। এবার চলে গেছে, এখন ও পারছে না, ওই জন্য ছেলেটাকে আমি যা তাহলে, ও ছেলেটা ওদিকেও করছে এদিকেও আসছে, কি করা যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি কাজকর্মগুলো সব করে নিই। হ্যালো বন্ধুরা, এই দেখো স্নান টান সব হয়ে গেছে, সমস্ত কাজকর্ম করে স্নান টান করে ঠাকুরকে পুজো দিলাম। তার মধ্যে কখন আসবে পাগল করে দিচ্ছে। যাই হোক, ঠাকুর পুজো দিয়ে এই জামা টামা পরে আমি রেডি। এবার যাচ্ছি দিদির বাড়িতে। এই করতে হয় আমাকে, দিদির বাড়ি যাও আসো এই করি, আর কি করব, কাজ নেই আর কোনো, সব হয়ে গেছে কাজকর্ম সব। দিদির একটা ক্যান আছে, ওই ক্যানটাও দিয়ে আসতে হবে, এগুলো সব দিয়ে এবার আস্তে আস্তে আমি যাই। ঠিক আছে, আবার দিদি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। কি অন্ধকার লাগছে, এই দেখো আমরা চলে আসলাম, দাঁড়া, এই যে আমরা বলতে আমি চলে আসলাম। এই যে কি অন্ধকার লাগছে না, পুরোটা অন্ধকার লাগছে। এই যে ছেলে একদিকে শুয়ে রয়েছে, আরেকজন আরেকদিকে শুয়ে রয়েছে, আরেকজন এইদিকে শুয়ে রয়েছে। এখন আমি জামা ছাড়িনি, এই সবে আসলাম। কটা বাজে এখন? 1:15। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আবার পরে কথা বলবো, হাঁপিয়ে গেছি। এই যে আমরা চলে যাচ্ছি দিদিবাড়ির থেকে, ছেলে পড়তে যাবে। ঘুমিয়েছি, খুব ঘুমিয়েছি বাবা। এই যে ছেলে রেডি হয়ে গেছে, এই যে বইপত্র নিয়ে ছেলে রেডি। কোথায়? এই যে, ঠিক আছে, দেখা যাচ্ছে না আলোর জন্য। এই যে ছেলে রেডি হয়ে গেছে, ওই যে এখন আমরা চলে যাচ্ছি। এতক্ষণ দিদির মেয়ের সাথে কথাবার্তা বললাম, ওরা মানে কালকে ট্রেন ধরবে, রোববার দিনের মধ্যে বাড়ি চলে আসবে। ঠিক আছে, আমরা এখন বাড়ি যাই, ছেলের দেরি হয়ে যাবে নাহলে পড়া। চল বাবা চল। এই যে আমরা বাড়ি চলে এসেছি, ছেলে রেডি হয়ে গেছে, তো রেডি হয়ে এসছে। আবার এখানে কি খাতা নেওয়ার ছিল, খাতা নিল। এবার ছেলে চলে যাচ্ছে পড়তে, আজ মানে প্রথম বাংলা পড়াবে, পড়তে চলে যাচ্ছে।
পড়া থেকে বাবা বাড়িতে আসবে, তাহলে ফোনটা চার্জে দিয়ে রাখবো, হ্যাঁ? তারপরে এসে ফোনটা নিয়ে তারপর যাবি, ঠিক আছে? মনে করে বাড়িতে আসবি কিন্তু আগে, বাড়িতে আসবে এসে আবার ফোন নিয়ে বাড়ি, তারপরে ওই দিদি বাড়িতে চলে যাবে। এই এক সপ্তাহ ধরে এই করলো, একবার ওই বাড়ি একবার এই বাড়ি, ও বাড়ি এই বাড়ি করলো। ছেলেটারও আমার খুব কষ্ট হয়েছে, ঠিক আছে? ছেলে চলে যাক পড়তে, 7টা বাজলো সবে। ছেলে আমার হয়রান হয়ে গেছে, আরে পড়তে পড়তে একেবারে আমার ছেলেটা হয়রান হয়ে গেছে। পরে এবার কথা বলবো। আমার ছেলে বেরিয়ে, বাবা একদম সাইড দিয়ে দিয়ে যাবি, বারবার বলে দিচ্ছি কিন্তু, ওই রাস্তায় প্রচুর ভিড় হয়। এত চিন্তা করলে হবে? এত চিন্তা করলে হবে না। যাও, দেখে যাবে, দেখে আসবে। এই ছেলে চলে গেল পড়তে, জলের বোতলটা নিল না, বলে কি আমি জল খাই না, কিন্তু এগুলো করলে হবে? জল না খেয়ে থাকলে, জল ভরেও দিলাম, এই দেখো জল ভরেও দিলাম, বলে কি না মা এখন জল নেবো না। কি বলবো, আমার ছেলেটাকে কিচ্ছু বলার নেই, ঠিক আছে? এবার জল আসলে আবার আমার কাজ শুরু হলো। এখন ভাত বসাতে হবে, এতগুলো এক বালতি ভিজিয়েছে, ওগুলো কাচতে হবে, সব কাজগুলো এখন করে নিই, ফটাফট সব করে নিই। তোমরা দেখতে থাকো। এই দেখো সমস্ত কাজকর্ম করলাম, ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে, জল ভরলাম এতগুলো, এক বালতি, হ্যাঁ দেখো কেচেছি, দেখবে? এই দেখো, এই যে কেচেছি, আর এটাই ছেলের জামাটা নিম দিয়েছি, ওখানে আলাদা রেখেছি। এক বালতি কাচলাম, জল টল সমস্ত ভরলাম, ভাত করলাম। এখন আর একটা গামলা বসিয়েছি, বর ফোন করেছি যে আমার জন্য জল ভরে রাখো, আমি এসে স্নান করবো, মানে গাটা ধোবে, আবার সেই জল ভরতে দিয়েছি। উফ, কাজের আর শেষ নেই, কাজের আর শেষ নেই, একটার পর একটা কাজ পুরো সাজানো থাকে, কি বলবো। এই সমস্ত কিছু করে এই সবে একটু আসলাম, প্রচণ্ড মানে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, পাখাটা চালাতে হবে। আমার ছেলে তো পড়তে চলে গেছে, ও আর এখানে আসবে না, দিদি বাড়ি সরে চলে যাবে ওখান থেকে, তারপরে আমাকে ফোন করে দেবে, ঠিক আছে? রাখছি। কি কি নিয়ে এসছো এগুলো সব? মুদিখানা? এখনো আনতে পারিনি, অত হাট বলে তো ছড়ি দেওয়া না। এটা চিনি, দেখো চিনি এনেছো, কত চিনি যে লাগে, সুগার হবে আগে আমাদের। এগুলো সব বিস্কুট, এই বিস্কুটটা আমার ছেলে খায় সেই ছোট্ট থেকে, অন্য কোনো বিস্কুট খায় না। এই যে বাবা কত বিস্কুট এনেছে, ওরে বাবারে। এটা কি ময়দা? আমার ছেলে তো না, না হলে এটা চলবেই না, ময়দা। আবার এগুলো কি বিস্কুট? ও বাবা, কত বিস্কুট এনেছে। চাউমিন, আচ্ছা মুগ ডাল, মুগ ডালটাও লাগে আমাদের মঙ্গলবার। এটা তোমার দরকারি জিনিস, না এটা রেখে দাও। ও সাবান, এখন আবার যাবে আনতে। এত ভারী একবারে আনতে পারবো, এই দেখো সব, এখনো কিছুই আনিনি, সবে এইটুকুনি এনেছে। এই আমার বর যে কলকাতা যায় অফিসে, ওইখান থেকে একবারে নিয়ে চলে আসে,
হাতে করে আনতে হয়। আর আমাদের এখান থেকে আনলে কি হয়, সাইকেলে যাই, সব সাইকেলের মধ্যে করে নিয়ে চলে আসে, অতটা কষ্ট হয় না। কিন্তু এখানে তো ভীষণ কষ্ট হয়, এই হাতে করে নিয়ে আসা, সত্যি হাতে মাল আনা সম্ভবই না, প্রচুর কষ্ট হয়, প্রচুর। এই জিনিস এনেছে, এখনও অনেক কিছু বাকি রয়েছে, এখন তো কিছুই আনা হয়নি, সব বিস্কুট। এর সঙ্গে আবার এগুলো এই সঙ্গে দিয়েছে না, ওইখানে তো এতগুলি লাগছে। এই দেখো কত এনেছে বিস্কুট বিস্কুট বিস্কুট। আমার তো একদমই ভালো, এগুলো আমার ছেলে খায় সকালবেলা দুধের সঙ্গে, ওকে 4-5টা করে দিয়ে দিই, ব্যাস। ওই এই বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট দুধ দিয়ে খাবেই না, ওর এই বিস্কুটই লাগবে, ওই জন্য আনতেই হয়। আবার আমার শাশুড়ির জন্য বিস্কুট আনে আলাদা, ওটা কি বিস্কুট আনো, টপ বিস্কুট না, ওটা আবার টপ বিস্কুট এখন আনা হয়নি, ওগুলো আবার আনতে যাবে। দেখো কত এনেছে বাবা। এই দেখো রাত্রেবেলা কি নিয়ে বসেছি, দেখো থোড়। ওই পাশের বাড়িতে একটা গাছ কেটেছিল, অনেকটা থোড় হয়েছিল, তাই আমাকে এসে দিয়ে গেছে। জিনিসটা নষ্ট করবে, পুরো কচি। এখন কি করবে, রাত্রেবেলা বসে বসে থোড়টা কেটে নিচ্ছি, যতটা কাজ আগিয়ে নিয়ে যাওয়া যায়। এই থোড় কাটতে কিন্তু ভীষণ সময় লাগে, ভীষণ সময় লাগে। এবার আমার তাড়াহুড়োর মধ্যে তো এখন হয় না, কতক্ষণ কাটবো, তারপরে রান্না বান্না হবে। তাই জন্য কী করলাম, বসেই রয়েছে তো রাত্রেবেলা, এই যে থোড়টা কেটেই নিই। কেটে হলুদ জলে চুবিয়ে দিলে কী হয়, থোড়টা ভালো থাকে, একটু কালো হবে না হলুদ জলের মধ্যে চুবিয়ে দিলে। এই কাটতে গিয়ে আমার কত সময় লেগেছে জানো, পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি, প্রচণ্ড সময় লেগেছে আমার, প্রায় আমার 1 ঘন্টার উপরে লেগেছে। থোড়টা অনেকটাই বড় থোড় তো, আর অনেকটাই কেটেছি, যা ছিল পুরোটাই কেটে দিয়েছি, নাহলে আবার এগুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর আমার খুব ভালো লাগে, আমাদের বাড়ি সবাই খায় এই থোড়টা। ওই মোচার মতন ঘন্ট করেও খাওয়া যায়, আবার সর্ষে ফোড়ন দিয়েও খাওয়া যায় এই থোড়। তাই কী করবো, এই রাত্রেবেলা বসে বসে কেটে নিলাম। কালকে সকালবেলা কী করবো, তাড়াতাড়ি করে প্রেশারে সিটি মেরে নেবো, ভালো মতন সেদ্ধ করে নিয়ে তাড়াতাড়ি ফটাফট রান্না করে নিতে পারবো। এটা একটা সুবিধা। তা নাহলে আগে কাটো, তারপরে সেদ্ধ করো, তারপরে রান্না, ও আর খেতে হবে না, প্রচণ্ড সময় লাগে। আর এই থোড় সেদ্ধ করতে অনেকক্ষণ সময় লাগে। ভালো মতন ওটাকে সেদ্ধ করতে হয়, করে একটু ঠান্ডা করে তারপরে ওটাকে ভালো করে চটকে নিতে হয়, তবেই ভালো লাগে খেতে। নাহলে ওই শক্ত শক্ত আমার বর তো মুখেই দেবে না, ওই শক্ত শক্ত থোড় খাবেই না। ওই জন্য আমি না থাক, কেটে নিয়ে হলুদ জলে চুবিয়ে রেখে দিই, ফটাফট পরের দিন সকালবেলা রান্নাটা করে নিতে পারবো, তাহলে আমার বড় খেয়ে যেতে পারবে। ওই জন্য কেটে নিচ্ছি। দেখো আমার এতক্ষণ লাগলো ভাড়ালি কাটতে, এই যে হলুদ জলে এই যে চুবিয়ে রেখেছি, এখানে আর এখানে এক জায়গায় হচ্ছে না, দেখেছো? হলুদটা দিলে কী হয়, ভাড়ালিটা কালো হয় না, দেখেছো? এই কেটে কুটে রেখে দিলাম, তাতে আমার কি কালকে সকাল সকাল রান্নাটা করে দিতে পারবো। এই কাটতে কতক্ষণ সময় লাগে, কতক্ষণ, আর এতক্ষণ আমার সময় আছে, আমার একটার পর একটা কাজ। ওই জন্য আমি সব আগের দিনকেই কেটে কুটে রেখে দিলাম, এতে কী হয়, আমার কাজের সুবিধাটা হয়, সময়ও বাঁচে অনেক। ওই জন্য করে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো, ঠিক আছে? এবার আমার বর খেতে চাইছে, এবার খেতে দিয়ে দিই। এখন আমরা ছেলে চলে গেছে মানে দিদি বাড়িতে, পড়াটা হয়ে গেছে, দিদি বাড়িতে গেছে, গিয়ে বললো মা আমার পড়া হয়ে গেছে, ফোন করে দিয়েছে, বলে আমি পৌঁছে গেছি। আমি যে ভালো হয়েছে, মানে খেয়ে দিয়ে এবার শুয়ে পড়, কালকে আবার 3টে থেকে 4টে থেকে পড়া আছে, আবার তাড়াতাড়ি চলে আসবে। আমরাও খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে চলে আসলাম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুলাম, সমস্ত কাজকর্ম করে ছেলেকে ফোন করলাম, ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে বলছে মা শুয়ে পড়ছি, তোমরাও শুয়ে পড়ো, হয়ে গেছে। এই যে এসি চালালাম, এই দেখো দেখতে পাচ্ছ, এসি চালানো হয়ে গেছে। আমার বর তো চালানো মানেই ব্যাস একদম গভীর স্বপ্নের দেশে ঢুকে গেছে, ঘুমাচ্ছে। আমার সব ওখানে কাজকর্ম করে টোরে একেবারে ঘরে ঢুকে গেছি, পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। কি সুন্দর হাওয়া। ঠিক আছে, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।